তিনি তার সৈন্যদের রসদের ব্যবস্থা করেছিলেন। বর্তমান তারপরে আমরা জানি সুলতানি পিরিয়ড শেষ হয়ে যাবার পর ওলন্দাজরা আসে, পর্তুগিজরা আসে বণিকের বেশে, ফরাসিরা আসে, দিনেমার আসে, ব্রিটিশ শাসন হয় 200 বছর। সেখানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ যারাই ছিলেন তারা কিন্তু একসাথে মিলে এই ভারতবর্ষ স্বাধীন করেছিলেন। তারপর আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। ভারতবর্ষের শাসক হিসাবে এলেন জওহরলাল নেহেরু, তারপরে এলেন মতিলাল নেহেরু, তারপরে এলেন ইন্দিরা গান্ধী। আমরা মোরারজি দেশাইকে দেখেছি, বিশ্বনাথ প্রতাপ সিংকে দেখেছি, আমরা আরও পিভি নরসিমহা রাওকে দেখেছি, এমনকি আমরা অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি আমাদের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের দেশকে শাসন করতে। কিন্তু কোনোদিন এই শাসন ব্যবস্থায় ভারতবর্ষের সংবিধান, বাবা সাহেব আম্বেদকরের লেখা যে সংবিধান, যেখানে লেখা আছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেকুলার এক দেশ, যেখানে সকল ধর্মের মানুষ ধর্মাচরণ করবে, তাদের নিজেদের পোশাক পরবে, তারা নিজেরা যেমন খাদ্যাভ্যাসে অভ্যস্ত সেই খাদ্যাভ্যাস তারা পালন করে চলবে। এবং ভারতবর্ষের যারা প্রধানমন্ত্রী তাদের কাজই হলো তাদের জনগণকে রক্ষা করা, তাদের জনগণের ধর্মাচরণ করার, নিজেদের ধর্মের উপরে আস্থা রেখে বিশ্বাস রেখে ভারতবর্ষে তারা বাস করবে এবং তাদেরকে সুরক্ষা দেওয়া। কিন্তু এই যে ভারতবর্ষে যারা নির্বাচিত, আগে দেখেছেন যাদের কথা আমি বলেছি, যে সমস্ত শাসক এসেছে, আলেকজান্ডার থেকে শুরু করে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দু কৃষক থেকে আরম্ভ করে, অশোক থেকে আরম্ভ করে, মোহাম্মদ ঘোরি থেকে, ইব্রাহিম লোদি থেকে, সিরাজদৌল্লা থেকে এবং মোহাম্মদ, যারা এসেছেন আমাদের দেশে তারা কিন্তু ক্ষমতার বলে সিংহাসনে ছিলেন। আর আমরা যারা স্বাধীনতার পরে 1947 সালে যারা ভারতবর্ষের শাসন ব্যবস্থায় এসেছেন তারা কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত শাসক হয়েছেন এবং ভারতবর্ষের সংবিধানের মাধ্যমে ভারতবর্ষকে শাসন করবেন এই শপথ নিয়ে কিন্তু তারা ক্ষমতায় এসেছেন। কিন্তু ভারতবর্ষে 2014 সালে যারা শাসক ক্ষমতায় এলেন তারা ধর্মে ধর্মে বিভেদ লাগানোর চেষ্টা করেছে। আমরা দেখেছি এক ধর্মের মানুষের মনে হিংসার বীজ ছড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি ইতিপূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনআরসি নিয়ে যখন বিল এসেছিল, আমরা যারা পার্লামেন্টে ছিলাম, লোকসভা এবং রাজ্যসভা, আমরা লাল বোতাম চেপে সেই এনআরসি বিলের বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম মানি না, মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু মানুষকে যে ভয় দেখানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, যাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আমার নেত্রী, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অধিকারকে সুরক্ষিত করেছে। এবং আপনারা দেখেছেন ভোট আসলেই শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি এনআরসি এর কথা বলে, কিন্তু ভারতবর্ষের কোনো প্রান্তে এনআরসি বা সিএ তারা চালু করতে পারেনি এবং আগামী দিনেও তারা চালু করতে পারবে না। শুধু মানুষের মধ্যে ভয় ধরাবে ভোট আসলে। আবারও এসেছে ওয়াকফ বিল, কিন্তু কজন জানেন আপনারা বলুন তো ওয়াকফ বিলের ক্ষতিকারক দিক কোনটি? ওয়াকফ বিলের ক্ষতিকারক দিক হলো এই বিলে বলা হয়েছে যে একটা ওয়েবসাইট